সকালবেলা থেকেই হরিহরবাবুর বাড়ির আবহাওয়া বেশ গরম। বাইরে রোদের তেজ বাড়ার আগেই অন্দরমহলে হাঁকডাক শুরু হয়ে গেছে। হরিহরবাবু বারান্দায় বসে খবরের কাগজটা উল্টোতে উল্টোতে হাঁক দিলেন। গিন্নি, ও গিন্নি, বলি বেলা কত হলো শুনি? পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, কিছু কি খেতে দেবে না? রান্নাঘর থেকে হাতাখুন্তির আওয়াজের মাঝেই গিন্নি বিমলা দেবীর উত্তর এলো। বলি, আমার হাত পা কটা বলো তো শুনি। এক হাতে আমি কত দিক সামলাবো? উনুন ধরানো, ঘর মোছা, বাসন মাজা সব কি একা হয়? হরিহরবাবু দমে যাওয়ার পাত্র নন। তিনি গলা চড়িয়ে বললেন, কেন, মেয়েরা আছে কি করতে? আমার তিনটে ডাগর মেয়ে থাকতে আমাকে যদি সকালবেলা না খেয়ে বসে থাকতে হয় তবে আর লাভ কি? বড় মেয়ে জয়া তখন পাশের ঘরে কাপড় গোছাচ্ছিল। সে বিরক্ত হয়ে বলল, আমি তো হাত গুটিয়ে বসে নেই বাবা, সকাল থেকে পিল পিল করে খেটে এক পাহাড় বাসন ধুয়ে এলাম। সেজো মেয়ে মায়া তার ছোট ভাই বাবলুকে বই পড়াচ্ছে, সেও সাথে যোগ করল, আমি বাবলুকে পড়াচ্ছি বাবা, ভেবো না যে আমরা সবাই আয়েশ করছি। সবশেষে ছোট মেয়ে রিনি ব্যাগ নিয়ে কলেজ যাওয়ার সময় বিরক্তির স্বরে বলল, আমিও তো কলেজে যাচ্ছি বাবা, কিন্তু সকাল থেকে নাস্তা করতে পেলাম না, এখন না খেয়েই কলেজ যেতে হচ্ছে। হরিহরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, খালি পেটে কতক্ষণ থাকা যায় রে মা? তার চেয়ে বরং ভোলার দোকান থেকে দুটো গরম জিলিপি আর কচুরি খেয়ে আসি। বিমলা দেবী এক থালা মুড়ি আর এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে সামনে দাঁড়ালেন। এখন আর কোথাও যেতে হবে না, এই নাও মুড়িগুলো খেয়ে আপাতত পেট শান্ত করো। উনুনে ভাত চড়িয়েছি, একটু পরেই নামাবো। মুড়ির বাটি হাতে নিতেই হরিহরবাবুর মনটা একটু শান্ত হলো। তিনি জিজ্ঞেস করলেন, তা তপন কোথায়? বড় ছেলেকে তো সকাল থেকে দেখছি না। ও বাজারে গেছে, আজ নাকি বড় মাছ উঠেছে, তাই সে ভোরবেলাতেই ব্যাগ হাতে বেরিয়ে পড়েছে। সে কি, আজ না ওর অফিস আছে? ছেলেটা আজকাল আমার কথা আর কানেই নেয় না। বড় মাছ, আহা, কতদিন যে জুত করে মাছ খাই না। বাজারে তখন ঠিকঠিকে ভিড়। তপন মাছের আড়তে দাঁড়িয়ে দরদাম করছে। একটা বড় রুই মাছ দেখে সে বিক্রেতাকে বলল, ও ভাই, পিসগুলো একটু বড় বড় করে কেটো। আর শোনো, মুড়োটা কাটবার দরকার নেই, ওটা আস্তই রেখো। মা এটা দিয়ে দারুণ মুড়ি ঘন্ট বানায়। এমন সময় পেছন থেকে এক চেনা ডাক এলো। কিরে তপন, কেমন আছো? তপন ফিরে তাকিয়ে দেখল তার স্কুলের শিক্ষক বিমল মাস্টার মশাই। মাস্টার মশাই, আপনি এখানে? হ্যাঁ রে, এই একটু মাছ কিনতে এলাম। শুনলাম তোর নাকি খুব বড় চাকরি হয়েছে। বড় আর কোথায় স্যার, কোনো রকমে চলে যাচ্ছে আর কি। তা বেশ, চলে গেলেই হলো। তোর বাবার সাথে আমার বিশেষ একটা আলাপ আছে। কোথায় পাওয়া যাবে তাকে? বাবা তো সারাদিন বাড়িতেই থাকেন, তবে বিকেলে ভোলার চায়ের দোকানে গিয়ে বসেন। মাস্টার মশাই চলে যাওয়ার পর তপন মাছের ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দুপুরে খাবারের থালায় উপচে পড়া আভিজাত্য। বড় রুইয়ের মুড়োটা ভাজা হয়েছে করকরে করে। বিমলা দেবী সেটা হরিহরবাবুর পাতে দিতে গেলে তিনি বললেন, আহা গিন্নি, এটা আমাকে কেন? তপনকে দাও, ও সারাদিন অফিসে কত খাটনি খাটে। না বাবা, আমি বড় মাছের পেটি খেয়েছি। বাবলু তো মাছের মাথা খুব ভালোবাসে, ওকেই দাও। সবাইকে মাথা দেওয়া হচ্ছে, অথচ সামনে আমার পরীক্ষা, আমাকে একটুও মাছের মগজ খেতে দিলে না। মাছের মাথা খেলে নাকি বুদ্ধি হয়। তোর বুদ্ধির যা বহর, তাতে তিমি মাছের মাথা খেলেও লাভ হবে না। এবারও নির্ঘাত লাড্ডু পাবি পরীক্ষায়। আহ জয়া, এরকম অলক্ষণে কথা বলতে নেই। মেয়েটা এবার অনেক পড়াশোনা করেছে। যদি এবারও ও ফেল করে তবে আর স্কুল নয়, সোজা বিয়ে দিয়ে দেব। শুধু শুধু বাড়িতে বসে খাইয়ে লাভ নেই। হ্যাঁ গো, আজ যে বিমল মাস্টার মশাই তোমার কাছে এসেছিলেন, কি কথা হলো? জয়ার বিয়ের ব্যাপারে কিছু বললেন নাকি? না, ওটা জয়ার জন্য নয়। বিমল বাবুর নিজের একটা ভাগ্নি আছে, মিনু। মেয়েটা বেশ শান্ত। গত বছর বাবা মারা যাওয়ার পর মাস্টার মশাইয়ের কাছেই মানুষ হচ্ছে। তিনি তপনের সাথে মিনুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। দাদার বিয়ে এত তাড়াতাড়ি? চাকরি করছে যখন, তখন সবার চোখ তো পড়বেই। বিমল বাবু সজ্জন মানুষ, বংশও ভালো। আমি ভাবছি এগিয়ে যাওয়া যায় কিনা। না বাবা, আমার ভাইকে এখনই বিয়ে করাবো না, আরো কিছুদিন যাক। একদম ঠিক, বৌদি এসেই তো ঘরের চাবি